আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 26 ব্যাচ গণিত যে কতটা সহজ, এই মেডিসিন ভিত্তিক অর্থাৎ টাইপ ভিত্তিক তুমি যদি শিখো আর তুমি নোট করে রাখো, তোমাকে যত কনফিউশন প্রশ্ন করো ইনশাল্লাহ পারবা। আর এই আজকের একটা ক্লাস থেকে আমি বিশ্বাস রাখতে পারি, তুমি এই ক্লাসটা আগামী 1 থেকে 2 মিনিট দেখবা, তুমি পরে অনায়াসেই 8 থেকে 9টা এমসিকিউ একদম হুবহু তুমি কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা সঠিকভাবে, যদি এখান থেকে চলে আসে। আর এগুলা কিন্তু পরীক্ষায় বেশি আসে। দেখো একটা জিনিস ভাইয়া, আমি তোমাদেরকে একদম বেসিক থেকে শিখাচ্ছি মাত্র 1 থেকে 2 মিনিটে, তুমি জাস্ট একটু মনোযোগ দাও। দেখো ভাইয়া, এটা কি একটা বৃত্ত, এটা কি একটা বৃত্ত। মনে করো এখানে আমি কম্পাসটা বসিয়ে এটা কি আঁকলাম, এই যে দেখতেছো না ব্লু কালারে আঁকা, অর্থাৎ এইটা কি, এটা বৃত্ত। ওকে, এটুকু বুঝলাম। এই বৃত্তকে আমরা যদি একটা টুকরা করি, যেমন ভাইয়া দেখো আমি একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকার পর একটা টুকরা করলাম, অর্থাৎ মনে করো এটা একটা পিৎজা। এই পিৎজার অংশটা আমি কি করলাম, অর্ধেক অংশ আমি আমার ভাইকে দিয়ে দিলাম, যে ভাই ছোট ভাই তুই কি কর, এই অংশটা তুই খেয়ে ফেল। তার মানে এইখান থেকে এটা সরে যাচ্ছে না, সরে গেল। এই যে বড় একটা টুকরা থাকে না, অর্থাৎ দেখো এই যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, তাহলে এই যে এ বি আর সি এই অংশটা যদি আলাদা করি, তাহলে এখানে কি থাকে ভাইয়া, এই যে দেখো এই অংশটা থাকে না, অর্থাৎ এই অংশটা দেখো, এই অংশটা অর্থাৎ এ ডি বি অংশ। তার মানে এটা একটা বড় টুকরা না, এই বড় টুকরা এই বড় অংশকে বলে বড় চাপ, আর এই বড় চাপটাকে বলে অধিচাপ। মনে রাখতে পারবা, অর্থাৎ বড় চাপটা কি বলে, অধিচাপ। বড় চাপটা কি বলে, অধিচাপ। অর্থাৎ বৃত্তের এই যে বড় অংশটা, এই বড় অংশটাকে আমরা সবসময় কি বলবো, অধিচাপ। প্রশ্নে কোথাও যদি লেখা দেখো অধিচাপ, বুঝবা এটা বড় অংশ বোঝাচ্ছে, অর্থাৎ এখানে এ ডি বি অংশ বোঝাচ্ছে। আচ্ছা, আর এর বাকি অংশ ছোট যে অংশটা, এই ছোট অংশ বা আমি আমার ভাইকে যেটা দিয়ে দিছিলাম, এই ছোট অংশটাকে কি বলতেছে, এ সি বি অংশটাকে বলে ছোটচাপ। এই ছোটচাপ কি বলে, উপচাপ। যেমন আমি বলি যদি, যেমন উপসাগর, আমরা বলি না উপসাগর মানে কি, সাগরের ছোটটা, বুঝতে পারছো। আর অধিচাপ মানে বড়টা। ক্লিয়ার ভাইয়া? অর্থাৎ আমি এখানে পাইলাম এ সি বি হচ্ছে ছোটচাপ, মানে এটাকে বলবো উপচাপ, আর এ ডি বি অংশটাকে বলবো বড় চাপ তথা অধিচাপ। তার মানে এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন ভাইয়া সবসময় মনে রাখবা, এই যে অধিচাপ মানে বড় যে অংশ, অর্থাৎ তোমাকে পরীক্ষার মধ্যে এখানে বলবে না যে অধিচাপ বড় চাপ, তোমাকে বলবে এ ডি বি অংশের মধ্যে অঙ্কিত কোন কোন। মনে রাখবা, অধিচাপের মধ্যে সবসময় সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়। কি হয়, সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়। কি কোণ উৎপন্ন হয়, সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়। কি কোণ উৎপন্ন হয়, সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়। আর এই যে ছোট অংশ, এই ছোট অংশের মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে স্থূল কোণ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, স্থূল কোণ। এখন তুমি বলতে পারো ভাইয়া সূক্ষ্ম কোণ আর স্থূল কোণ জিনিসটা কি। দেখো ভাইয়া, সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণ। সবসময় মনে রাখবা 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণ, 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণ সেটা কি, সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণ সেটা কি, সূক্ষ্ম কোণ। আর স্থূল কোণ কি, 90 ডিগ্রি এর চেয়ে বড় 180 ডিগ্রি এর ছোট, তথা 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত। দেখো 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত কোণকে কি বলবো আমরা, স্থূল কোণ বলবো। অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় 180 ডিগ্রির ছোট কোণকে স্থূল কোণ বলো। এখন এখানে একটা তুমি জিনিস দেখতে পাইছো ভাইয়া, তার মানে তুমি মনে রাখবা কিভাবে, মনে রাখবা এইভাবে যে বড় অংশকে বলে অধিচাপ, আর এই অধিচাপের মধ্যে উৎপন্ন হয় ছোট কোণ। ছোট কোণ মানে সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণ। আর এই যে ছোট, এই ছোট অংশটার মধ্যে বড় কোণ উৎপন্ন হয়। বড় কোণ কোনটা, এই যে দেখো স্থূল কোণ। স্থূল কোণ বড় না, কারণ এখানে বলছিল 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণ উৎপন্ন হয়, আর এখানে বলতেছে 90 ডিগ্রির চেয়ে বড় কোণ আর 180 ডিগ্রির চেয়ে ছোট কোণ, অর্থাৎ এখানে বড় কোণটাই উৎপন্ন হয়। বুঝতে পারছো ভাইয়া? এখন তোমাকে প্রশ্ন করবে কিভাবে, তোমাকে প্রশ্ন করবে, দেখো অধিচাপে অন্তর্লিখিত কোণ, তুমি বলবা সূক্ষ্ম কোণ। বলবে উপচাপে অন্তর্লিখিত কোণ, তুমি বলবে স্থূল কোণ। বলবে সূক্ষ্ম কোণ কাকে বলে, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। স্থূল কোণ কাকে বলে, 90 ডিগ্রির চেয়ে বড় 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলে। আবার তোমাকে যদি এখানে বলে এডিবি উৎপন্ন কোণ কোনটা, বলবা অধিচাপ। আর এসিবি এখানে কি চাপ, উপচাপ। তোমাকে যদি বলে এডিবি কোন কোণ, বলবা সূক্ষ্ম কোণ। যদি বলে এসিবি এর মধ্যে উৎপন্ন কোণ, বলবা স্থূল কোণ। দেখো তুমি জাস্ট এই টেকনিকটা জানার ফলে তোমার কতটা এমসিকিউ। দেখো একটা অধিচাপ জানলা, উপচাপ জানলা, অধিচাপে সূক্ষ্ম কোণ জানলা, ছোট চাপে বা উপচাপে স্থূল কোণ জানলা, 4টা ইনফরমেশন। এডিবি এর মধ্যে কোন কোণ, সূক্ষ্ম কোণ, 5টা ইনফরমেশন। এসিবি এর মধ্যে কোন কোণ, স্থূল কোণ, 6টা ইনফরমেশন। সূক্ষ্ম কোণ কাকে বলে, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, 4টা ইনফরমেশন। এরপরে দেখো স্থূল কোণের মধ্যে 90 ডিগ্রির চেয়ে 180 ডিগ্রি বড়। দেখো এখানে 8-9টা এমসিকিউ তোমার কাবার। দেখতে পাইছো ভাই? অর্থাৎ আমাকে বলো এখন এর বাহিরে কি প্রশ্ন দিবে আমাকে? আমাকে তো এর বাহিরে প্রশ্ন দিতে পারবে না ভাই। আমি তো যদি জানি, আমি যদি ট্রিকি ওইটা জানি, তাহলে কিভাবে আটকাবে আমাকে? আমার তো প্রশ্ন বইয়ের ভেতর থেকেই করবে। সো যেখান থেকে প্রশ্ন করুন, আমরা পারতে হবে, আমরা পারবো ইনশাআল্লাহ তাআলা। বুঝতে পারছো কিনা জানাও কমেন্টে। তোমাদের উদ্দীপনা, তোমাদের অনুপ্রেরণা আমাদেরকে আরো ভালো
ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার ইচ্ছা পোষণ রাখবে ইনশাআল্লাহ তাআলা। আর আমরা এখানে মেডিসিন 3 দিলাম, আমরা একরকম মেডিসিন 60-70 পর্যন্ত দিব। দেখবা এইরকম শিখলে তুমি প্রত্যেকটা জিনিস তুমি শিখে যাবা ইনশাআল্লাহ তাআলা। জানাও কেমন হলো, আর তুমি কেন শুধু তোমার বন্ধুদেরকে ইনভাইট করো, শেয়ার করো এবং সবাইকে শেখা শুরু করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।